সময় সেই আদানির বিদ্যুতের টাকা পরিশোধ করলো, বলা হলো যে ইন্টারন্যাশনাল চুক্তি নাকি বাদ দেওয়া যায় না। ইন্টারন্যাশনাল চুক্তি হয়ই বাদ দেওয়ার জন্য, আমি 1 কোটি দেখাতে পারবো যে ইন্টারন্যাশনাল চুক্তি কেমনে বাদ দেয় এই সরকার। আমরা দেখতেছি যে একদিকে মানে ভারত ল্যান্ড বর্ডার দিয়ে আমাদের যাওয়া রপ্তানি করা এগুলি বন্ধ করতেছে, কিন্তু আমরা তাদের সাথে আম ইলিশ কূটনীতি করতেছি, আমরা পুশিন দেখতেছি। সরকারের এই জায়গাটা আমি ঠিক বুঝি না, মানে মুখে যতটা ভারত বিরোধিতাটা করে সেই একই রকমভাবে সেটা তার কূটনৈতিক আচরণে এটা অনুবাদ হয় কিনা, আপনি কিরকম দেখেন ডক্টর ইউসুফ? এখানে যে বিষয়টা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা পাবলিক যখন কোন একটা ওপিনিয়ন দেই, আমরা একটা ইম্পালসিভ, এটা একটা অনেকটা ইম্পালসিভ, আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে। কিন্তু যখন যারা সরকার পরিচালনা করেন, যারা পলিসি মেকিং লেভেলে থাকেন, তাদেরকে যে কোনো একটা বক্তব্য, বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসপেক্ট তাদেরকে চিন্তা করতে হয়। আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক রিয়ালিটিটা কিরকম, আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে, এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে, আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, স্টেট ক্রাফটের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হয়, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি না। তো এখানে যখন একটা ধরেন রাজনৈতিক সরকার থাকে, যাদের একটা জনপ্রিয়তার প্রশ্ন থাকে, তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয়। তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে পসিবল রিপারকেশন পাবলিক সাইড থেকে কি হতে পারে। যেই দায়বদ্ধতাটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না। সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তোবা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা বিবেচনায় না রেখে, তারা হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ফার রিচিং ইম্প্যাক্ট আমাদের সঙ্গে অন্যান্য দেশের রিলেশন থেকে কতটা এফেক্ট করবে সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক পদক্ষেপ নিয়ে থাকেন, যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমাদেরকে জানানোও হয় না। তো এই ব্যাপারে আসলে সরকারের ভেতরে না থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা আসলে একটু জটিল আমার জন্য। ডক্টর ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাশনা ম্যামের কাছে যাই। ব্যারিস্টার রাশনা ম্যাম, আমাদের প্রশ্ন আপনার কাছে যে আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিগত 15 বছরে গুম খুন নিয়ে তড়িঘড়ি থাকার কথা বলেছেন, বিচারের আগে সাজা কেন এমন প্রশ্ন তুলেছেন। আপনি দাবি করেছেন দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, তাই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেশের ট্রাইব্যুনালে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা বলেছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি কি আপনি আস্থা রাখতে পারছেন না? আস্থার জায়গা উন্নয়নে সরকার আসলে এখানে কি করতে পারে? ব্যারিস্টার ইমাম। জি,